ওয়েলকাম ব্যাক টু S2A ইংলিশ লার্নিং। তোমাদের বিদ্যালয় থেকে নভেম্বর মাসে ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের ফাইনাল রেজাল্ট এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উপর করা হবে। তাই তোমরা উত্তরগুলো সঠিকভাবে প্রশ্ন নম্বর দিয়ে সুন্দরভাবে লিখে বিদ্যালয়ে সময়মতো জমা করবে। আজকের আলোচ্য বিষয় ক্লাস 8-এর বাংলার প্রশ্নগুলো। তোমরা প্রশ্ন নম্বর দিয়ে শুধুমাত্র উত্তরগুলো খাতায় লিখবে, প্রশ্নগুলো খাতায় লেখার কোনো প্রয়োজন নেই। এক দাগে যে প্রশ্নগুলো আছে তাদের সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। প্রথমে 1.1-এর প্রশ্নটা হচ্ছে, ড্যাশ বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। এখানে বিকল্পগুলি আছে ক যুদ্ধ বিগ্রহ, খ দয়া প্রদর্শন, গ বৈরসাধন, ঘ আত্মীয়তা। সঠিক উত্তর হবে ঘয়েরটা আত্মীয়তা। তোমরা শুধুমাত্র ঘয়ের অপশনটা সেই ফাঁকা জায়গায় লিখবে এবং ক খ গ এগুলো অপশন লেখার কোনো প্রয়োজন নাই। এরপরে 1.2-এর প্রশ্ন, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। বক্তা হলেন ক সেলুকাস, খ সিকেন্দার, গ পুরু, ঘ চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর 1.3-এর প্রশ্ন, পশ্চিমে কুদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়। টেনিদাকে এই কথা বলেছে হাবুল সেন, ক্যাবলা, পালা, ভন্টা। উত্তর হবে খয়েরটা ক্যাবলা। এরপরে 1.4-এর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত যেই জাহাজ থেকে তার বন্ধু গৌরব দাস বসাককে চিঠি লিখেছিলেন সেটির নাম ক ভার্সাই, খ সিলন, গ মল্টা, ঘ টাইটানিক। উত্তর হবে সিলন। এবারে 1.5-এর প্রশ্ন, কবি মৃদুল দাশগুপ্তের প্রথম কাব্যগ্রন্থ ক এভাবে কাঁদে না, খ সূর্যাস্তে নির্মিত গ্রহ, গ জলপাই কাঠের এসরাজ, ঘ ঝিকিমিকি ঝিরিঝিরি। উত্তরটা হবে জলপাই কাঠের এসরাজ। এবারে 2 দাগের প্রশ্নগুলো যাদের উত্তর সংক্ষিপ্তভাবে দিতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে 2.1, মামধোতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন। উত্তর, মামধোতার আমল অর্থাৎ অনেক প্রাচীন কাল। এই পৃথিবীতে সব মানুষ সমান নয়, ভিন্ন ভিন্ন মানুষের মনোভাব ভিন্ন ভিন্ন প্রকৃতির, তাই স্বাভাবিক পারে না তেমনি প্রতিটি মানুষ ও সকলের কাছে সমানভাবে প্রিয় বা পছন্দের ভাবেই প্রতিটি মানুষ যেমন যেমন অন্য সকলকে সমানভাবে মেনে নিতে হতে পারে না এবং এই জিনিসটি প্রাচীন কাল থেকে চলে আসছে। সেই প্রসঙ্গে বোঝাপড়া কবির উদ্ধৃত উক্তিটি করেছেন। 2.2-এর প্রশ্ন, আমা অপেক্ষা আপনকার ঘরতর বিপক্ষ আর নাই। বক্তা এ কথা বলার কারণ কি। উত্তর, অদ্ভুত আত্মীয়তা রচনাংশে আলোচ্য অংশের বক্তা হলেন আরব সেনাপতি। আরব সেনাপতি ও মুর সেনাপতির কথোপকথন কালে যখন উভয় সেনাপতি তাদের পূর্বপুরুষের বীরত্ব এর কথা বর্ণনা করছিলেন, তখন আরব সেনাপতি জানতে পারেন যে মুর সেনাপতি তার পিতৃহন্তা। সেই প্রসঙ্গেই আরব সেনাপতি মুর সেনাপতিকে এই কথা বলেছিলেন। এবারে 2.3-এর প্রশ্ন, অ্যান্টিগোস, তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। অ্যান্টিগোনস কোন ঔদ্ধত্য দেখিয়েছে। উত্তর, চন্দ্রগুপ্ত নাট্যাংশে গ্রিক সম্রাট ও সেলুকাসের কথোপকথনকালে অ্যান্টিগোনস গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে সেখানে হাজির করেন এবং জানতে পারেন সেনাপতি সেলুকাস চন্দ্রগুপ্তকে যুদ্ধকৌশল শিক্ষা দিয়েছিলেন। এই বিষয়ে সেলুকাস ও অ্যান্টিগোনসের মধ্যে বিতর্ক সৃষ্টি হয় এবং সম্রাট সিকেন্দারের সামনেই অ্যান্টিগোনস সেলুকাস এর উপর তরবারি নিক্ষেপ করেছিল। অ্যান্টিগোনসের এই উদ্ধতের কথাই বলা হয়েছে উদ্ধৃত অংশে। 2.4-এর প্রশ্ন, তোদের মতো উল্লোকের সঙ্গে পিকনিকের আলোচনা ও ঝকমারি। কোন কথা প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্য করেছিল। উত্তর, বনভোজন গল্পে আয়োজিত পিকনিকের জন্য মেনু তৈরির সময় হাবুল সেন, কাবলা, পালা ও টেনিদার মধ্যে আলোচনা চলছিল। পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা, মুরগো মুসল্লম, সামি কাবাব ইত্যাদি সুস্বাদু খাবারের সাথে কথা জুড়েছিল আলু ভাজা, শুক্তো, চচ্চড়ি, কুমড়ো, ছক্কা। আবার কাবলা মেনুতে কুদরু তরকারি দিয়ে ঠেকুয়া যোগ করার কথা বলেছিল। উক্ত সুস্বাদু খাবারগুলোর মধ্যে এই খাবারগুলো টেনিদা পছন্দ না হওয়ায় টেনিদা এরূপ মন্তব্য করেছিল।
এরপর 2.5 প্রশ্ন, কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে চড়ুই পাখির চোখে কৌতূহল কেন? উত্তর, একটি চড়ুই পাখি। কবিতায় চড়ুই পাখিটি কৌতূহলী কারণ হলো সাধারণত অট্টালিকা জনপূর্ণ হয়, কিন্তু কবির বাড়ি নির্জন। এই বাড়ির শূন্যতা তাকে বিস্মিত করে তোলে। আধুনিক জীবনের নিঃসঙ্গতা যেন জড়িয়ে গেছে কবির ঘরটিতে। তাই চড়ুইটি দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে আর মনে মনে ভাবে কবির অনুপস্থিতিতে বিধাতার কৃপায় কক্ষের সব কিছুই একদিন তার হয়ে যাবে। 2.6 প্রশ্ন, ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রঘাত। বুকুর কোন কথায় তার মা অতিথিদের সামনে অস্ত্র দিতে পড়লেন? উত্তর, আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্প থেকে নেওয়া হয়েছে। বুকুর বাবা মা বুকুকে সবসময় শিক্ষা দিয়েছেন যে কোনো মিথ্যে কথা বলতে নেই, কোনো কথা গোপন করতে নেই। বুকু সেই মোতাবেক কাজ করেছে। ছেনু মাসি তাদের বাড়িতে আসায় তার বাবা বিরক্ত বোধ করলে বুকু তাদের সামনে তা বলে দেয়, কেননা 6 বছরে ছোট্ট শিশুটি জানে না কোন কথা গোপন করতে হয়। বুকু নির্দোষ, কারণ তাকে যেটা শেখানো হয়েছে সেটাই বলেছে। বুকুর এই সত্যি কথা বলার কারণে তার মা অতিথিদের সামনে অস্ত্র দিতে পড়ছেন। 2.7 প্রশ্ন, রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? উত্তরে চাষিরা কি বলেছিল? উত্তর, অবিরাম বৃষ্টিপাতের পর 20 জন অসহায় দরিদ্র কৃষক তাদের কণ্ঠে কেঁদে পড়ল। তাদের কান্না শুনে রমেশ বাবু জিজ্ঞাসা করেছিল, ব্যাপার কি? তখন চাষি জানিয়েছিল, তাদের 100 বিঘা মাঠ জলে ডুবে গেছে। জল বার না করলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে এবং অনাহারে তাদের মৃত্যুবরণ করতে হবে। 2.8 প্রশ্ন, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। লেখকের এমন মন্তব্যের কারণ কি? উত্তর, গাছের কথা প্রবন্ধে জগদীশচন্দ্র বসু বলেছেন, গাছপালাকে ভালোবাসতে শিখে তিনি অনুভব করেছেন যে মানুষের মতোই গাছেরাও আহার করে, দিনে দিনে বাড়ে। মানুষের মতো তাদেরও অভাব, তাদেরও দুঃখ কষ্ট আছে, জীবন ধারণের জন্য সদা ব্যস্ত আছে এবং কি মানুষের মায়ের মতোই প্রয়োজনের সন্তানের জন্য জীবন ত্যাগও গাছের মধ্যে দেখা যায়। এগুলো অনুভব করে লেখক উক্ত মন্তব্যটি করেছেন। এরপরে 2.9 প্রশ্ন, তবু নেই, সে তো নেই, নেই রে, কি না থাকার যন্ত্রণা পংক্তিতে মর্মরিত হয়ে উঠেছে। উত্তর, কবি বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতায়, এখানে হাওয়ার গানটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। এখানে সিঙ্গেল ইনভার্ট কমাটা ছুটে গেছে, তোমরা সিঙ্গেল ইনভার্ট কমাটা দিয়ে দিবে। হাওয়া নিজের বাসস্থানের খোঁজে সারা পৃথিবী ঘুরে বেড়ায়, কিন্তু কোথাও তার নিজের বাসস্থান খুঁজে পায় না। এখানে হাওয়ার নিজস্ব বাসভূমি না থাকার যন্ত্রণা চিত্র ফুটে উঠেছে। 2.2 প্রশ্ন, ছন্দহীন বুনো চালতার। বুনো চালতাকে ছন্দহীন বলা হয়েছে কেন? উত্তর, কবি জীবনানন্দ দাশ রচিত পারগার দুপহর ভালোবাসি কবিতায় বুনো চালতার গাছকে ছন্দহীন বলেছে, কারণ বুনো চালতা গাছ বহুদিন ধরে একই রকমভাবে স্থির অবস্থায় তার শাখা প্রশাখাগুলি নত করে রয়েছে। এই গাছ বহুদিন যাবৎ কোনো চাঞ্চল্য লক্ষ্য করা যায়নি। এরপরে 3 নম্বরের প্রশ্নগুলো। 3.1 প্রশ্নটা হচ্ছে, পরবাসী কবিতায় শেষ 4টি পংক্তিতে কবির প্রশ্নবাচক বাক্য ব্যবহার করার তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, কবি বিষ্ণুদের লেখা পরবাসী কবিতার শেষের স্থপকের 4টি পংক্তিতেই কবি জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করেছেন। সেখানে কবি বলেছেন, মানুষের এই অসহায়তার কারণ কি? প্রকৃতি জগৎকে কেন ছোট করে দেখা হয়? কেনই বা মানুষ মন হয়ে আছে? বাসস্থান নির্মাণের আশায় মানুষের এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ানোর কথা, এবং সবশেষে কবি নিজেকে পরবাসী রূপে চিহ্নিত করে বলেছেন তিনি কবে নিজের বাসযোগ্য একটি ভূমি পাবেন। উক্ত এই প্রতিটি প্রশ্নের উত্তর কবির জানা থাকলেও তিনি প্রশ্ন করেছেন যার মধ্যে দিয়ে কবির প্রতিবাদী মনোভাব প্রকাশ পেয়েছে। এবারে 3.2 প্রশ্ন, আজ সকালে মনে পড়ল একটি গল্প, গল্পটি বিবৃত করো। উত্তর, গল্পটি হলো নাটোরে বাংলা ভাষার প্রচলনের উদ্দেশ্যে একটি প্রাদেশিক সম্মেলনের। নাটোরের মহারাজার নিমন্ত্রণে লেখক অবনীন্দ্রনাথ, তার কাকা রবীন্দ্রনাথ ও অন্যান্যদের সাথে গিয়েছিল সেখানে। সম্মেলন শুরু হলে অবনীন্দ্রনাথ ও তার সঙ্গীরা বাংলা
ভাষায় সম্মেলন করতে চাইলে ইংরেজি ভাষায় বক্তৃতা অনেকে প্রত্যাখ্যান করে। শেষে লালমোহন ঘোষ বাংলা ভাষায় বক্তৃতা দেন এবং বাংলা ভাষার লড়াই প্রাথমিকভাবে শেষ হয়। এবারে 4 দাগের প্রশ্নগুলো বাংলা ব্যাকরণ থেকে। প্রথমে 4.1 প্রশ্ন হচ্ছে দল বিশ্লেষণ করে দল চিহ্নিত করো। প্রথমটা আছে স্টেশন, বাগুইয়াটি, দর্শন মাত্র, ক্ষিপ্র হস্ত, অদ্ভুত রকম। তো প্রথমটা আছে স্টেশন, এটা দল বিশ্লেষণ হবে স্টেশন, রুদ্ধদল, মুক্তদল, রুদ্ধদল। তারপরে বাগুইয়াটি, এটাকে বিশ্লেষণ করলে পাওয়া যাবে বা গুই আটি। বা হবে মুক্তদল, গুই হবে রুদ্ধদল এবং আ হবে মুক্তদল এবং টি হবে যুক্তদল। তারপরে দর্শন মাত্র, এটাকে বিশ্লেষণ করলে পাওয়া যাবে দর্শন মাত্র, দর্শন রুদ্ধদল, রুদ্ধদল এবং মাত্র রুদ্ধদল, মুক্তদল। এরপরে ক্ষিপ্র হস্ত, এটাকে বিশ্লেষণ করলে পাওয়া যাবে ক্ষিপ্র হস্ত, এটা হবে রুদ্ধদল, যুক্তদল, রুদ্ধদল, মুক্তদল। শেষে আছে অদ্ভুত রকম, এটাকে ভাঙলে দেখা যাবে অদ্ভুত রকম, এটা হবে রুদ্ধদল, রুদ্ধদল, মুক্তদল, রুদ্ধদল। এবারে 4.2 এর প্রশ্নগুলো। মধ্য স্বরগম, স্বরভুক্তি, অস্তয় শ্রুতি, অন্তঃস্থ লোভ, অন্যান্য স্বরসঙ্গতি, এদের উদাহরণ দিতে হবে। উত্তর মধ্য স্বরগম, এর উদাহরণ হবে কর্ম থেকে করম, স্বপ্ন থেকে স্বপন। তারপরে অন্তঃস্থয় শ্রুতি, এর উদাহরণ হবে চা এর থেকে হবে চায়ের, রেডিও থেকে হবে রেডিও। অন্তঃস্থ স্বরলোভ, এর উদাহরণ হবে হাতিশালা থেকে হবে হাতিশাল, বন্যা থেকে হবে বান। এবং অনন্য স্বরসঙ্গীতির উদাহরণ হবে যজ্ঞ থেকে হবে যুগ্গি, মুজো থেকে হবে মুজো। এরপরে বাংলা বিষয় শেষ প্রশ্ন 5 দাগে বলছে বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষি জমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এই বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। তো উত্তর লিখতে হবে এখান থেকে, তোমরা প্রশ্নটা লিখবে না, শুধুমাত্র উত্তরটা লিখবে। উত্তর এখানে শুরু হবে বর্তমান পত্রিকা, এটা লেখার পরে দিতে হবে 6 GBS হলডেন অ্যাভিনিউ, কলকাতা 700105। বিষয় হচ্ছে বন্যার প্রকোপে গ্রামের কৃষি জমি নদীর গ্রাসে হারিয়ে যাওয়ার জনিত সমস্যা। তারপর লিখতে শুরু করতে হবে সবিনয় নিবেদন। আমি হুগলি জেলার অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বাসিন্দা। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সুবিশাল গঙ্গা নদী। বন্যার সময় নদীটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। নদীটির পাড় বাঁধানো না হওয়ায় প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে নদীর দুই পাড় ভেঙে বিস্তীর্ণ অঞ্চলের কৃষি জমি প্লাবিত হয়, নষ্ট হয়ে যায় বিঘার পর বিঘা জমির ফসল এবং বন্যা পরবর্তী সময়ে জমিগুলো আর চাষযোগ্য থাকে না। বারবার এই পরিস্থিতির সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ দুর্দশার শিকার হয়ে যাচ্ছেন। নদী পাড়ের স্থায়ী বাঁধ নির্মাণের জন্য স্থানীয় পঞ্চায়েতে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এই কাজে আপনাদের সহযোগিতা কামনা করি। আপনার নিকট বিনীত অনুরোধ, উক্ত বিষয়টির জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলে ব্যথিত থাকব। তারপর লিখতে হবে ধন্যবাদান্তে নিজের নাম ও ঠিকানা। তো এইভাবে চিঠিটা লিখতে হবে।